হ্যালো বন্ধুরা, আমরা সকলেই ফেসবুক ব্যবহার করে থাকি। ফেসবুক ব্যবহার করতে করতে আমাদের অনেকগুলি ফেসবুক অ্যাকাউন্ট হয়ে যায়, যার ফলে কোনো না কোনো ফেসবুক অ্যাকাউন্টটিকে আমাদের ডিলিট করার প্রয়োজন হয়ে পড়ে। আপনারা যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে খুব সহজেই যে কোনো ফেসবুক অ্যাকাউন্ট আপনারা ডিলিট করতে পারবেন। এজন্য আপনাদের কি করতে হবে সে বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আমি প্রশান্ত রয়েছি আপনাদের সাথে। আপনারা দেখছেন টেক প্রশান্ত প্রো। চলুন শুরু করা যাক। আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের নোটিফিকেশান আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। যে কোনো ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলিভাবে ডিলিট করার জন্য আপনাদের প্রথমে ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর একেবারে ওপরের ডান দিকের কোণে 3টে লাইন রয়েছে, এই 3টে লাইনের ওপরে একটি ক্লিক দিয়ে দেবেন। এখানে একেবারে নিচের দিকে গেলে আপনারা দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এই অপশানটিতে একটি ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে সেটিংস অপশানটি পেয়ে যাবেন। এই সেটিংস অপশানটির ওপরে একটি ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দিয়ে দেওয়ার পর এখানে একেবারে ওপরে যে অপশানটি শো করছে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশান, এই অপশানটির ওপরে একটি ক্লিক দিয়ে দেবেন। সাথে সাথে আপনাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে একেবারে নিচে যে অপশানটি রয়েছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এই অপশানটিতে একটি ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে দুটো অপশান শো করবে। নিচে যে অপশানটি রয়েছে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিটেশন, এই অপশানটির ওপরে একটি ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে আবারও দুটো অপশান শো করছে। যেহেতু আমরা ফেসবুক অ্যাকাউন্টটিকে পার্মানেন্টলিভাবে ডিলিট করতে চাইছি সেজন্য এখানে ডিলিট অ্যাকাউন্ট অপশানটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর নিচে কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলিটেশন, এই অপশানটিতে একটি ক্লিক দিয়ে দেব। ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে এরকম ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলিটেশন, এই অপশানটিতে একটি ক্লিক দিয়ে দেব। ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে একেবারে নিচে ডিলিট অ্যাকাউন্ট অপশান রয়েছে, এই অপশানটিতে একটি ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনার ফেসবুক অ্যাকাউন্টটির পাসওয়ার্ড এখানে দিতে হবে। তো আমরা এখানে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটির পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এরপর কন্টিনিউ বাটনে একটি ক্লিক দিয়ে দেব। কন্টিনিউ বাটনে ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে। কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিটেশন, অর্থাৎ অ্যাকাউন্টটি পার্মানেন্টভাবে এখানে ডিলিট করা হবে। তো এখানে অনেক কিছু লেখা রয়েছে। এই লেখাটির মানে হলো আপনি যদি এই ডিলিট অ্যাকাউন্ট অপশানটিতে ক্লিক করেন তাহলে 30 দিন পরে আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। আর যদি আপনার অ্যাকাউন্টটিকে আবার আপনি রিকভার করতে চান বা এই ডিলিট অ্যাকাউন্ট অপশানটিতে ক্লিক করার পরেও যদি আপনার মনে হয় যে অ্যাকাউন্টটিকে আবারও আপনি ফিরে পেতে চান তাহলে 30 দিনের মধ্যে এখানে ক্যান্সেল ডিলিটেশন বলে একটি বাটন শো করবে। সেই বাটনে ক্লিক করে আপনারা এই অ্যাকাউন্টটিকে আবার রিকভার করতে পারবেন। তো যেহেতু আমরা এখানে অ্যাকাউন্টটিকে ডিলিট করতে চাইছি সেজন্য এখানে ডিলিট অ্যাকাউন্ট এই অপশানটিতে একটি ক্লিক দিয়ে দেব। ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে একেবারে ওপরে যে অপশানটি রয়েছে ইয়োর অ্যাকাউন্ট ইজ শিডিউলড ফর ডিলিটেশন অন সেপ্টেম্বর 15, 2022, অর্থাৎ এই ডেটে আমার 30 দিন কমপ্লিট হয়ে যাবে এবং এই ডেটের পরে এই ফেসবুক অ্যাকাউন্টটিকে আর খুঁজে পাওয়া যাবে না। অর্থাৎ এই ডেটের পরে ফেসবুক অ্যাকাউন্টটি পার্মানেন্টলিভাবে ডিলিট হয়ে যাবে। আর এই 30 দিনের মধ্যে যদি আপনার মনে হয় যে আপনি এই ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিলিট করতে চাইছেন না তাহলে এখানে এই ফেসবুক অ্যাকাউন্টটিকে ফিরে পাওয়ার জন্য আপনাদের ইয়েস কন্টিনিউ টু ফেসবুক এই অপশানটিতে একটি ক্লিক করতে হবে। যেহেতু আমরা এই ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিলিট করতে চাইছি সেজন্য আমরা এখানে কোনো অপশানে ক্লিক করব না, জাস্ট এখান থেকে আমরা হোম স্ক্রিনে চলে যাব। এভাবে আপনারাও যে কোনো ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিলিট করতে পারবেন খুব সহজেই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে
তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আর আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের নোটিফিকেশান আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। আর আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না।